অন্তত এই সময় যদি আমরা কেউ এই অবস্থান ছাড়বেন না, আমি মনে করি সবাই এখানে অবস্থান করবেন। আর কি হয় আপনাদেরকে ফাইনাল জানাই দেওয়া হবে, অতএব শান্তিপূর্ণভাবে সমস্ত উপদেষ্টা তিনি বলেছেন আমার বিডিআর কখনো হত্যাকাণ্ড ঘটাইতে পারে না। এটা কোনো হত্যাকাণ্ড ছিল না, এটা এটা বিদ্রোহ ছিল, হত্যাকাণ্ড ছিল। তিনি বলেছেন আমি মানুষ হিসেবে ন্যায় বিচার চাই। উনি তো আমাদের অভিভাবক ছিলেন, আজকের সমস্ত উপদেষ্টা। উনি আমাদের সাথে কথা বলুন, উনি আমাদের সাথে কথা বলুন, তিনি আমাদের সাথে কথা বলুন। আমরা তাকে আজও পর্যন্ত আমাদের ডিজি হিসাবে মানি, আমাদের অভিভাবক হিসাবে মানি। তিনি এসে আমাদের সাথে কথা বলেন। ছাত্র ছেলেমেয়ে যারা আছেন তারা আমাদের পাশে আছেন, তাদের কথা আমরা রাখবো। কিন্তু সরকারের পক্ষ থেকে আসতেই হবে, আমাদের সাথে কথা বলতে হবে। আমাদের যে দাবি আমরা যেন চাকরিতে পুনর্বহাল পাইতে পারি এবং যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় না, তাদেরকে সর্বোচ্চ শাস্তি না সর্বোচ্চ ফাঁসি কার্যকর এই দেশকে এই 7 মাসে দীর্ঘ বারবার আমরা আসছি, আমাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা জানাইছি সরকারকে। সরকার কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। শেষ পর্যন্ত আমরা গত পরশুদিন আজকে সকাল 12টা পর্যন্ত আলটিমেটাম দিছি। যদি সরকার রাষ্ট্রপক্ষ যদি আমাদেরকে কোনো আশ্বাস দেয় তাহলে আমরা ফিরে যাব, কিন্তু রাষ্ট্রপক্ষ আমাদের কোনো ধরনের আশ্বাস দিইনি। তারপরে আমরা হতাশ হই, পরে আমরা আমাদের দাবি দেওয়া পূরণের লক্ষ্যে আমরা এই যাত্রা শুরু করছি।